একটা ঘর ছিল, একটা ঘরে স্বামী স্ত্রী দুটো বাচ্চা ছিল। খুব সুখের সংসার ছিল, সব ভালো যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সে স্বামীর কি হলো, নেশার আদত হলো। যে ঘর ছিল সুখের, সে ঘর নরকে পরিবর্তন হতে কিছু সময়েরই দরকার ছিল। সেই সময়টাতে সেই স্বামী, যে বাচ্চাদের জন্য স্ত্রীর জন্য ভগবান ছিল, যে রাত্রেবেলা পাপা আসবে, কিছু নিয়ে আসবে, কিছু ভালো মুহূর্ত কাটাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, সেই বাচ্চারা, সেই বউয়ের মনে একটা ভয় তৈরি হয় যে এখন সে পরিস্থিতি নাই, এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। এখন সেই স্বামী যে ভগবান তুলন ছিল, সে বাবা যে বাচ্চাদের জন্য সব কিছু ছিল, সে বাচ্চাদের মনে একটা এরকম ভয়ের সৃষ্টি হলো যে সারাদিন তো চলে গেছে, এখন পাপা আসবে, এখন মদ খেয়ে আসবে, এখন পাপা এসে ঘরে অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে, গালিগালাজ করবে, মার সাথে ঝগড়া করবে বিনা কারণে। সে বাচ্চাদের মনে যে একটা ভয় সৃষ্টি হয় না, সে ভয়টার জন্য শুধুমাত্র দায়ী তুমি। তুমি বলতে আমি সেই স্বামীর কথা বলছি। তারা বুঝতেও পারে না যে মদের সাথে শুধু শুধু জলই পান করছে না, তারা বাচ্চা বউয়ের সুখ শান্তি সব কিছু খায় নিতেছে। তারা কল্পনাও করতে পারতেছে না যে একটা মদের বোতল তার সুখের সংসারটাকে নরকে পরিবর্তন করতেছে। তারা কল্পনাও করতে পারতেছে না। আর ও বাচ্চাগুলির কথা ভাবো একবার, তাদের মনে কতটা কষ্ট চাইপা রয়েছে। যে ঘরটার মধ্যে হাসি ধামালি হতো, আজকে সে ঘরে শুধু কান্না, শুধু দুঃখ, শুধু কষ্ট। তার জন্য দায়ী শুধু তুমি। স্ত্রীদেরও কষ্ট হয়, তারা তো ড্রিঙ্ক করে না, তারা তো মদ খায় না, তারা তো ঝগড়া করে না, তাহলে তোমরা কেন করো? তোমরা কেন মদ খেয়ে ঘরে আসো? দয়া করে বাচ্চাদের উপর এরম অত্যাচার করো না।